জীবনে অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় বা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেগুলোর জন্য আমরা আগে থেকে একদমই প্রস্তুত থাকি না। আমাদের জীবনেও ঠিক তেমনই একটা সময় এসেছিল, আর সেই সময় থেকেই শুরু হয়েছিল আমাদের ইউরোপের জার্নি। আজ যখন ইউরোপের এই সুন্দর দেশে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় এই পথটা যতটা সুন্দর ছিল ঠিক ততটাই কঠিনও ছিল। কারণ এই জার্নিতে আমরা দুজনেই একসাথে জার্মানি আসতে পারিনি। বম্বে থেকে আসাম ফিরে আসার কিছুদিন পরেই সন্দীপনকে একাই জার্মানি চলে যেতে হয়েছিল, আর আমি থেকে গেছিলাম তিনসুকিয়ার বাড়িতে। কারণ স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করে আর তার ভিসা পেতে অনেকটা সময় লেগে যায়। তারপর শুরু হলো দূরে থাকার জীবন। একটা দুটো দিন নয়, পুরো 6.5 মাস। মনের মধ্যে একটা বিশ্বাস আর সাহস নিয়ে আমি এইদিকে ভিসার জন্য যা যা প্রসেস দরকার ছিল সব শুরু করলাম। সন্দীপন দূর থেকে ভিডিও কলে আমাকে প্রতিটা স্টেপে গাইড করতো, আর আমি এদিকে সব ডকুমেন্টস, পেপারস, প্রিপারেশনস নিয়ে ব্যস্ত ছিলাম। 2025 সালের নভেম্বরে সন্দীপন জার্মানি আসে, আর 2026 সালের মার্চ মাসে আমি কলকাতা ভিসা অফিসে আমার সব ডকুমেন্টস সাবমিট করি। আর তারপর অপেক্ষা, একটা এমন অপেক্ষা যার কোনো শেষ হচ্ছিল না। কিন্তু হয়তো সব অপেক্ষারই একদিন শেষ হয়। হঠাৎ একদিন মার্চ মাসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ভিসা এসে পৌঁছয়। সেই মুহূর্তটার অনুভূতি আজও ভাষায় বোঝানো সম্ভব না। মনে হচ্ছিল এতদিনের সব কষ্ট, ভয়, দূরত্ব ধীরে ধীরে শেষ হতে চলেছে। তারপর জুন মাসে সন্দীপন তিনসুকিয়া বাড়িতে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। 6.5 মাস পর আবার দেখা, আর তারপর শুরু হলো আমাদের নতুন জার্নি। একটা নতুন দেশ, নতুন জীবন, নতুন স্বপ্ন। আমাদের জার্নি শুরু হয় মোহনবাড়ি এয়ারপোর্ট থেকে, তারপর দিল্লি থেকে আবুধাবি, আর ফাইনালি আবুধাবি থেকে জার্মানির মিউনিখ শহর। লম্বা ফ্লাইট জার্নি, এয়ারপোর্টের আলো, জানালার বাইরের মেঘ, সব কিছুই যেন একটা সিনেমার দৃশ্যের মতন লাগছিল। আর যখন ফাইনালি মিউনিকে ল্যান্ড করলাম, সত্যি বলছি সেই মুহূর্তটা কোনোদিনই ভুলতে পারবো না। এয়ারপোর্ট থেকে বের হয়ে ইউরোপের সেই সুন্দর সকাল যেন মনটাকে একদম অন্যরকম শান্তি দিয়ে দিল। এখন আমরা জার্মানির এরলিঙ্গেন শহরে আছি, আর নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের এই ছোট্ট ভ্লগ আপনাদের ভালো লাগবে। আমাদের এই ইউটিউব চ্যানেল শুরু করার মূল উদ্দেশ্য একটাই, যাতে ভবিষ্যতে কোনো দিন মন চাইলে আমরা আবার এই স্মৃতির পাতাগুলো উল্টে দেখতে পারি, আর মনে করতে পারি কতটা সুন্দর ছিল এই বিদেশে আসার জার্নিটা। তাই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপকামিং জার্মানির কোনো ভিডিওস মিস না করেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। Until then, take care and thank you so much for watching our video.